এতক্ষণ নেতার ওয়াজ করলাম, এবার একটা কর্মীর ওয়াজ শোনেন। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন বাংলাদেশের কর্মী, ইসলামী আন্দোলনের কর্মীরা কেমন হবে? হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরতেছেন একটা কর্মী দেখার জন্যে। বাস্তবে তিনি একটা কর্মী দেখলেন, কিন্তু কর্মীটা হলো নারী কর্মী। কি কর্মী? নারী কর্মী। দুই পাহাড়ের মাঝখান দিয়ে গিরিপথে ধীর গতিতে হাঁটতেছে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন যে সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, এই মেয়েটা একা একা হাঁটতেছে। মেয়েটার আরেকটু নিকটে গিয়া আল্লাহর দরবারে শুকর আদায় করলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার দুনিয়ায় এত সুন্দরী একটা মেয়ে। বাংলাদেশের পরিবেশ আপনারা মনে করতেছেন মেয়েটা হয়তো পরিমণির মতন লুঙ্গি ড্যান্স মারতেছে, কারণ বাংলাদেশে যে যত কাপড় খুলবে তাকে তত সুন্দরী বলবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে যে যত পর্দা নিশে হবে তাকেই আল্লাহর কোরআন সুন্দরী বলবে। জোরে কোন কথা ঠিক কিনা? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এখন আপনারা আমার সঙ্গে একটু বলবেন, পর্দানিশী নারী যারা, বিশ্ব সুন্দরী তারা। বলতে পারবেন না? যুবকেরা সবাই একটু জবান খোলো। পর্দানিশী নারী যারা। এই কয়জনে যুবক? আর যে বলবো বেপর্দা নারী যারা, আপনার বলবেন শিলা কলা তারা। বেপর্দা নারী যারা, এক গামলায় শশাওয়ালা আর এক গামলায় শিলা, একই গাছের কলা, এক গামলায় শশাওয়ালা আর এক গামলায় শিলা। এখন আপনারা বলেন তো খরিদ্দার কোন গামলার কলা কিনবে? হ্যাঁ, যা বলতেছে ভাই কত করে হালি, কত করে কেজি। কলালা বলতেছে ভাই এই গামলা তো আছে, তখন বলে না আমি শিলা কলা টেকা দিয়ে কিনি না। তো কলাওয়ালা বলতেছে তুমি কি কলা শোষা সহ খাও না শিলা খাও? বলে শিলাই খাই। তো আগে থেকেই শিলা আছে, খালি নিবার খাবা। তখন খরিদ্দার বলতেছে তুমি আরে পাগল ভাবছ, আমি খাওয়ার আগে কলা খাসে। কলালা বলতেছে আল্লাহর শপথ করে বলতেছে কেউ খায়নি। আরে পাগলা তুই খালি চোখে দেখতে পাবি না তো, ধুলা পোড়া, বালি পোড়া, মাছি পোড়া, মশা পোড়া, এই কলা আর খাওয়ার উপযুক্ত নাই। বাংলাদেশের বেপর্দা নারী যারা, এরা পুরুষের বউ হওয়ার আর উপযুক্ত নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য বলবো বেপর্দা নারী যারা, আপনার বললেন বিশ্ব বেহায়া তারা। বেপর্দা নারী যারা। ওমর ফারুক ছদ্মবেশে মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা, মা গো, এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় ডর করতেছে না? এই দুই পাহাড়ের মাঝখানে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই, তোমার অন্তরে কি ভয় ডর লাগতেছে না? মেয়েটা বলতেছে পথিক তুমি হযরত ওমরকে চিনো? সাল্লাল্লাহু। মেয়েটা কাকে বলতেছে? ওমর ফারুককে বলতেছে পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? যদি ওমরকে চিনতা তাহলে এইরকম বেসাইদা কথা বলতো না। ওমর ফারুক বললেন, মা কি বেসাইদা? বলে তুমি তো জানো না হযরত ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেকটা প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে। আর আমাদের আপনাকে এই ভাঙ্গুরাই কেন্দ্রীয় মসজিদে যখন জোহরের নামাজ পড়বার যান আর পাঁচ যদি 2000 টাকার জুতা থাকে, আপনি তখন কি করেন? আল্লাহর ভয়ে জুতা কি দরজার থম, না চোরের ভয়ে জুতা হাতত নেন? কথা কন। তার মানে আপনারা আল্লাহর থেকে চোরের ভয় বেশি করতেছেন। যদি জুতা ফিরে যায়, আসে দেখি জুতা নাই, দরকার নাই ভাই, ঝামেলা কি থাকা দরকার, জুতা নিয়েই যায়। মুয়াজ্জিন জিজ্ঞাসা করতেছে কার ভয়ে? আল্লাহর ভয়। তো আল্লাহর ভয় মসজিদে ঢুকতেছেন, জুতা কেন? তাই চোরের ভয়। আল্লাহর ভয় চোরের ভয় যতদিন মুসলমানের কলিজার মধ্যে থাকবে ততদিন সে পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। ধরে কোন কথা ঠিক না? কেবলমাত্র ভয় করতে হবে কার? আপনার বলেন তো আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, চুরি করলে চোরের হাত কেটে দাও,
একে সরাসরি হাত কাটা হবে না, আগে চোরকে নিয়ে আসা রিমান্ডে নেওয়া লাগবে। তুই চুরি করলি কি জন্যে? আজ 3 দিন পর্যন্ত আমার বাড়িতে খাবার নাই। তখন বলবে তোর বাড়ির ধারে কি কোনো ধনী লোক নাই? থেকে চাচ্ছে ওরা প্রতিদিন গোস্ত খায়, মাছ খায়, আমি না খাই থাকি। তখন বিচারক ওই 3 জন ধনিক ডাকে। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ দেওয়া রিজিক থেকে এই গরিবদের দেওয়া তোর জন্য ফরজ। আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে চুরি করছে। চোরক মারো 11টা, আর এই ধনী করক মারো 21টা। আপনারা মনে করছেন কোরআন দিয়ে রাষ্ট্র চললে সরাসরি এসে চোরের হাত কাটবি? না, হাত কখন কাটবে? বাংলাদেশের ক্ষমতার চেয়ারের থেকে যারা দুর্নীতি করেছে এরকে হাত পাও সবই কাটা লাগবে। জোরে কোন কথা লিখে না। বাংলাদেশের আয়ের চাইতে বেশি টাকা বিদেশে পাচার করছে। এ হাসিনা সবসময় বলতো আমার কেউ নেই, আমার কেউ নেই। এই হাসিনা এই যে আপনাকে পাবনার শ্বাসমূড়া রূপপুর পারমাণবিক থেকে সে 55,000 কোটি টাকা মারছে। ওর বোন শেখ রেহানা, শেখ হাসিনা আর জয়, এটা মারার ব্যাপারে যিনি সহযোগিতা করছেন তার নাম হলো পলক। আর বাংলাদেশের যত নায়িকা আছে সিনেমার সবচাইতে দুর্দান্ত নায়িকার নাম হলো হাসিনা। বলে কোন কথা ঠিক? আমার এলাকার আমার এক চাচাতো ভাই গ্রাম সম্পর্কে, তার একটা ছেলে হয়েছে। তা আমারে কয় হুজুর আপনি তো আলিম মানুষ, আমার ছেলেটার একটা ভালো নাম রাখেন তো। তা আমি তখন বললাম ঠিক আছে, তোমার ছেলের নাম রাখো আবু সাইদ। যেই করছে আবু সাইদ, আমার এই গ্রাম সম্পর্কে ভাই বলতেছে আসলেই ভালো নাম, আজ থেকে আমার ছেলের নাম রাখলাম আবু সাইদ। ওর দেখা দেখে আমার গ্রামে পর্যন্ত 4টা ছেলে হয়েছে, প্রত্যেকটা ছেলের নাম রাখছে আবু সাইদ। কারোর নাম মুগ্ধ। যে কয়টা ফাঁসির সরকারের সময় হত্যা হলো সেই সমস্ত যুবকদের নামে ছেলেদের নাম রাখা হচ্ছে। সুবহানাল্লাহ কবেন না? এখন আবু সাইদের বাপ আবু সাইদের মাও হয়ে গেছে। আমার এক খালা তো বোনের মেয়ে হলো, খালা আমারে মোবাইল করে বললো বাবা একটা ভালো নাম রাখো, তোমার বোনের একটা মেয়ে হয়েছে। আমি বললাম খালা মেয়েটার নাম রাখেন হাসিনা। সেই খুশি হাসিনা, আমি দুঃখে বাঁচি না। খালা তুই আলেম না জালেম রে? আমি বললাম কে খালা এত রাগ করেন? তুই জানিস না হাসি একটা খুনি। আমি তখন কান ধরে চিন্তা করলাম আল্লাহ রে, 2100 বছর এই বাংলাদেশে কোনো মেয়ের জন্ম হলে কেউ ইচ্ছা করে হাসিনা রাখবে না। বলে গঙ্গা ঢেকিয়ে দেয়। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন আমার সামনে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আল্লাহ বলতেছে তারা হলো জীবিত। এখন আপনারা বলেন তো আবু সাইদকে মরছে? আবু সাইদের বাপ করে ডাকতেছে, ও আবু সাইদের বাপ। আবু সাইদের বাপ আমাকে, ও আবু সাইদের মা। আবু সাইদ মরেনি রে, কিন্তু একজনও করছে না হাসিনার বাপ। তার মানে হাসিনা না মরেই পচে গেছে। ইয়াজিদের মতন কিয়ামত পর্যন্ত কোনো মুসলমান তার ছেলের নাম ইয়াজিদ রাখবে না। ধরে কোন কথা ঠিক না? কিন্তু প্রত্যেকটা পাড়ায় পাড়ায় হোসাইন আছে না নাই? দরকার আছে না নাই? হোসাইন হকের পক্ষে জীবন দিয়েছে, আর ইয়াজিদ বেহকের পক্ষে ভালো মানুষের জীবন নিয়েছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছেন মা বুঝতে পারলাম, কিন্তু তুমি যে ধীর গতিতে চলতেছ আমার মনে হয় তোমার ভিতরে কোনো কষ্ট লোকে আছে। মেয়েটা বলতেছে পথিক আসলেই আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত উমরকে খুঁজতেছি। আজকে কয়দিন?
6 দিন হলে ওমরকে খুঁজতেছি। ওমর ফারুক বলে, মা তুমি নাকি পাগলি হয়ে গেলা। ওমর হলো অর্ধ পৃথিবীর খলিফা, সে ওমরকে তুমি 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছ। ওমরকে যদি পাওয়ার চাও তাহলে গণভবনে যাও, সংসদ ভবনে যাও, প্রেসিডেন্ট ভবনে যাও। সেই ভবনে না গিয়ে 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছ, তুমি কি পাগলি হয়ে গেছো? মেয়েটা বলে, পথিক 6 দিন হলে হযরত ওমরকে খুঁজতেছি, আর 1 দিন যদি খুঁজে না পাই তাহলে আসল জায়গায় আমি বিচার দেব। কারণ আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আপনারা বলেন, এ কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, কোনো ধনীর বাড়িতে গরিব আসবে না গরিবের বাড়িতে ধনী যাবে? কথা কয় না। একটা ধনীর বাড়িতে গরিব আসবে না, কারণ গরিবের ঠেকা নাই। তো ঠেকা হলো ধনীর। শতকরা 2.5 টাকা গরিবকে না বুঝা দিলে ধনীকে জাহান্নামে যাওয়া লাগবেই। শতকরা কয় টাকা? যার 1 কোটি টাকা আছে তার কত দেওয়া লাগবে? 2.5 লাখ। যার 10 কোটি আছে 25 লাখ। যার 100 কোটি আছে কি কয় রে? সেটা তো আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামত পর্যন্ত 3 শ্রেণীর মানুষ কোরআনের বিরুদ্ধচারণ করবে। কয় শ্রেণীর? জোরে কোন কয় শ্রেণীর? 1 শ্রেণী হলো পুঁজিপতি, যারা কোটিপতি ধনী, তারা কোরআনের আইন পছন্দ করবে না, রাসূলই হয়ে গেছে। তো 2 নম্বর হলো যারা ধর্ম নিয়ে ব্যবসা করে। বাংলাদেশে যারা পীরের মাজার খুলে ফসে, এই শালারাও চাবে না যে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলুক। জোরে গণনা ঠিক। আর একটা হলো রাষ্ট্রীয় শক্তি, আবু জেহেলের মতন যারা দেশ চালায়, তারাও চাবে না আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলুক। জোরে গণনা ঠিক না। এদের সংখ্যা খুবই বেশি। 5 হাত বাড়ি বললে চাবি না চাবির বাপ চাবি। জোরে গণনা ঠিক। সুবহানাল্লাহ। 1 ব্যাগ টাকা 7 দিন ধরে ঘুরতেছে। যে গরিবের দরজা যায়, ভাই আমি জাকাতের 1 ব্যাগ টাকা আনছি রে, টাকাটা নাও। গরিব লোক বলতেছে বাড়ির মধ্যে থেকে, ইয়া কানা বুধু আর ইয়া কানাস্তাই, আমরা আল্লাহর ইবাদত করে আল্লাহর কাছে সাহায্য চাই, কোনো জাকাতের টাকা আমাকে দরকার নেই। আমার এক দাদা ছিল, বহু লোক মুরব্বী হিসাবে তাকে ইফতারের দাওয়াত দেয়। আমি দাদাকে বললাম, দাদা চল ইফতারে দেখ। হ্যাঁ, কষ্ট করে রোজা থাকে, সওয়াব দেবো আমি, দরকার পানি খাই ইফতার করবো রে, কিন্তু পরের বাড়িতে আমি ইফতার করবো না। কোনো লোক পারেনি তাকে ইফতার করাবো, তো সারাদিন রোজা থাকে, ইফতার করে সব সওয়াব দেবো। তো অনেক লোক মনে করে না খায় থাকবো, কিন্তু জাকাতের টাকা খাবো না। ধরে কোন কথা ঠিক কিনা? 7 দিন ধরে ঘুরিছে 1 ব্যাগ টাকা নিয়ে। কোনো গরিব নাই। ধনী লোকটা কান্দার বলে, আল্লাহ আমার গরিব করে দাও। তো কি জন্য ধনী করে দেয়া এই বিপদ ফেলালা? 7 দিন ঘুরে ঘুরে যখন গরিব পায় নাই, মনের দুঃখে মরুভূমির মধ্যে গিয়ে দেখে গাছের ছায়া একজন বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে, মাথার তলে বস্তা দিয়ে ঘুম পাড়তেছে। বেয়াগালা মনে করছে এটাই গরিব। আসসালামু আলাইকুম। বস্তাওয়ালা লাভ দুটা কয় আলহামদুলিল্লাহ। বেয়াগালা বলতেছে, ভাই তোরে সালাম দিলাম। ওয়ালাইকুম আসসালাম না বলে আলহামদুলিল্লাহ কেন? বলে 1 বস্তা টাকা নিয়ে 15 দিন ঘুরতেছি ভাই। কোনো গরিব পাইনি রে, তোক দেখে গরিব মনে হচ্ছে, টাকার বস্তাটা নিত। তখন ব্যাগওয়ালার বস্তাওয়ালা কান্দার কয়, আল্লাহ আল্লাহ গরিব গেল কোথায়? আল্লাহ বলতেছেন, সুদ ভিত্তিক অর্থনীতিকে কবর দিয়া যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে, ওই দেশের জন্য আল্লাহ তাআলা অভাবের দরজা, গজবের দরজা চিরতরে বন্ধ করে দিবে। কি মনে করতেছেন? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, 2 নম্বর দায়িত্ব হলো আতাউজ যাকাত। নামাজ কায়েম করতে হবে, যাকাত আদায় করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর বান্দারা বিরক্ত হচ্ছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বললেন, মা তাহলে তোমার কি মনে হয়? মেয়েটা বলতেছে, আমার ইমান বলতেছে 6 দিন হলে উমরকে খুঁজতেছি, আর 1 দিনের মধ্যে উমরকে পেয়ে যাব। যদি না পাই তাহলে আসল জায়গায় বিচার দিব। আসল জায়গা কোনটা?
সঙ্গে সঙ্গে ওমর ফারুক ছোট বাচ্চার মতন কান্দে আর বলে, মা আসল জায়গার বিচার দেওয়া লাগবে না, আমি উমর। যেই কইছে আমি উমর, মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন। তাহলে চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কোনো চামচা নাই, আপনার কি পুলিশ নাই, আপনার কি র্যাব নাই, কি আপনার বলেন যে একটা এমপি যদি আসে, তার সামনে পুলিশের একটা গাড়ি, পিছনে পুলিশের একটা গাড়ি, আর যদি মন্ত্রী আসে, আমি ছোটবেলায় আমার মনে আছে, আমার এলাকার একটা ডাকাত ধরা পড়ছিল, নাম হলো কাদের ডাকাত। তো চারিদিকে পুলিশ ঘুরে আছে, তো দাদা বলছে, দাদা ওটা কে দাদা? পুলিশ চারিদিকে ঘিরে আছে, ওটা কে? ওটা কাদের ডাকাত ভাই। উনি যেন পলাবার না পারে এই জন্য পুলিশও ঘিরে ধরে আছে। আমি ছোটবেলা সে কাদের ডাকাত, অতীতে কয়েকদিন আগে যে নেতাগুলো ছিল ওদের মধ্যে আমরা দেখতে পাইছি, ওরা যখন আসতো পুলিশ চারিদিকে ঘিরে ধরে থাকতো, মনে হয় ওটাও কাদের ডাকাত। জোরে খান কথা ঠিক না? সঙ্গে সঙ্গে হযরত ওমর মেয়েটার সামনে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওমর ফারুক বললেন, মা 6 দিন হলে ওমরকে কেন খুঁজতেছ? কি দুঃখ তোমার মনে, কি জন্য ওমরকে খুঁজতেছ? এখন তোমার দুঃখের কথা কও। মেয়েটা বলতেছি, আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। আমার জীবনের কোনো অপরাধ নাই, একটাই মাত্র অপরাধ, ঈমান গ্রহণ করা। ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি রাখছে। আমির হামজার কোনো অপরাধ নাই, একটাই মাত্র অপরাধ, কোরআনের হক কথা বলার কারণে 3 বছর জেলে থাকা লাগছে। ধরে কোন কথা ঠিক না? মামুনুল হকের কোনো অপরাধ নাই, শুধুমাত্র হক কথা বলার কারণে 4 বছরের মতন জেলখানায় থাকা লাগছে। কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুরের কোনো অপরাধ নাই, শুধু হক কথা বলার কারণে 13 বছর তাকে জেলখানায় থাকতে হয়েছে। আপনারা কি মনে করতেছেন অপরাধ? কোন অপরাধ নাই, বিনা অপরাধে আমাকে 9 বার ধরে নিয়ে গেছে। আমি পুলিশকে বলেছি, ভাই অপরাধ কি? বলে কোনো অপরাধ নাই, বিনা অপরাধেই ধরার হুকুম হয়ে গেছে। একটু খেয়াল করবেন, মেয়েটা বলতেছে আমার জীবনের সবচাইতে বড় অপরাধ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। শুধু ঈমান গ্রহণ অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমিরুল মুমিনিন, আমি যেই দেশের জেলখানায় বন্দি ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ। আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আপনি ঘোষণা করে দিলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোন রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রে জেলখানার কোনো দরকার পড়বে না। আপনি জেলখানার দরজাগুলো মুক্ত করে দিলেন। আমি জেলখানার দরজা মুক্ত পাইয়া আমার দেশের সবাই খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, দাদা খ্রিস্টান, সবাই খ্রিস্টানদের দেশে আমি 18 বছরের একটা যৌবন আমি কার কাছে যাব? এজন্য 6 দিন হলো 2 পাহাড়ের মাঝখানে ঘুরতেছি। যদি আপনার দেখা পাই এই অসহায় মেয়েটা আপনার কাছে একটু আশ্রয় চায়। ওমর ফারুক মুস্কি হাসিতে বললেন, মা তুমি যতই আশ্রয় চাও আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না। মেয়েটা বলতেছে এরকম দুঃখী মেয়েকেও আপনি আশ্রয় দিবেন না। ওমর ফারুক বললেন, কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কোনো মানুষের কাছে আশ্রয় চাওয়া জায়েজ নাই, আল্লাহর কাছে আশ্রয় চাও, ইসলাম তোমাকে অধিকার দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে আশ্রয় দেওয়ার মালিককে আরো জোরে। এমপির কাছে বলতেছি, এমপি সাহেব আমাদেরকে একটু আশ্রয় দেন, বিলের মধ্যে আমরা থাকি, রাস্তাঘাট নাই। হায় হায় হায়, আল্লাহর কোরআন দা রাষ্ট্র যখন বাংলাদেশ চলবে আশ্রয় দেওয়ার মালিককে, আর কোরআন আমাদের কি দিবে? অধিকার। ধরে বলেন কি? একেবারে কথা কর না কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা,
একটু কথাবার্তা বলা লাগবে তো। আমি এখানে এশার নামাজ এসে পড়ছি, এশার নামাজের আগে আছি। আমাকে বলা হয়েছিল 9:30টায় তুলে দিবে। মনে করছিলাম 9:30 থেকে 12টা পর্যন্ত একটানা বহুদিন পর 2.5 ঘন্টা ওয়াজ করবো। তুলে দিল 10:30টার পর। তার দোষ আমার? এখনই ওয়াজ শুরু না করতে 12:15 বেজে গেছে। আমি তো দাওয়াত দিছি 29 তারিখে, 30 তারিখ আমি দাওয়াত দিইনি। 29 তারিখ পর্যন্ত যদি আমি কই মোনাজাত করে দিই শেষ। হা না করলে তো ওয়াজ হবি না। কি আমার কথাকে আপনারা বুঝতে পারতেছেন না? বর্তমান প্রেক্ষাপটে আল্লাহর কোরআন থেকে আপনাদের আলোচনা শোনাইতেছে, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর কোরআন যখন বাংলাদেশ চলবে, প্রত্যেকটা মানুষের অধিকার আছে না নাই? নারীর আছে। এতদিন ধরে সব বুড়া বুড়া বক্তারা ওয়াজ করছে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত। ঠিক কে করলো? ঠিক রে, স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত না, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। যখন ঠিক না, মরদ মানুষের পায়ের তলে কোনো জান্নাতই নেই। কোরআন হাদিস খুঁজে দেখেন, পুরুষের পায়ের তলে কোনো জান্নাত নাই। জান্নাত হলো নারীর পায়ের তলে, আর সেই নারী যদি মা হয়। আপনার বলেন তো, ইসলামে মায়ের অধিকার বেশি না বাপের অধিকার বেশি? আর এই মেয়েরা গল্প দেয় ইসলাম আমাদের অধিকার। তাসলিমা নাসরিন নির্বাচিত কলমের মধ্যে দিয়ে মানবতার দোহাই দিয়ে নারীরা মিছিল করে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে, দিতে হবে। কতগুলো মরদগুলো পিছনে থাকে দিতে হবে, দিতে হবে। আপনার বলেন তো, কার কি অধিকার কোরআনে আছে না নাই? নারী যদি মা হয়, বাবার চাইতে মায়ের অধিকার বেশি। নারী যদি মেয়ে হয়, ছেলের চাইতে মেয়ের অধিকার বেশি। আর নারী যদি বউ হয়, তাহলে স্বামীর চাইতে একটু অধিকার কম। কোরআনে আল্লাহ বলেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকবে। আমরা স্বাধীনতার পরে পুরুষ পাইছি মুজিবুর রহমান, তারপরে পাইছি জিয়াউর রহমান, তারপরে পাইছি এরশাদ চাচা। এরশাদ চাচা যাওয়ার পরে আর আমরা কোনো মরদ মানুষই পাইনি। জোরে কোন কথা ঠিক কিনা? আগামীতে এই বাংলার জমিনে কোনো নারীর নেতৃত্ব চলবে না, নেতৃত্ব চলবে পুরুষের। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, কি বুঝতেছেন? ওরে বাবা, মরদ খেয়েছে রে। আয়াতটা শোনেন। আচ্ছা ঠিক আছে, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। আমি একটা আয়াত কই, তারপর হাদিস কই। হ্যাঁ, আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকবে। এটা কোন কি জন্য আয়াত? এটা আবার আর একটা আয়াত আছে, দেখেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বউয়ের পোশাক, বউ হলো স্বামীর পোশাক। এটা কিন্তু সমান সমান, আছে না না? এক জায়গা খালি কইছে পুরুষের নারীদের উপরে থাকবে, ওইটা নিয়েই মেয়ে মানুষের মন খারাপ। পদ্মার চরে জ্বালানি অস্থায়ী চাটাইয়ের ঘর বানাচ্ছে। ইলিশ মাছ ধরবে আর বিক্রি করবে, কিন্তু হঠাৎ একদিন উঠছে ঝড়। পদ্মার চরে মাটি থাকে না বালু থাকে? বালু উঠতেছে, দরজা জানলা বন্ধ করে ওরা দোয়া ইউজ করতেছে। শেখ হাসিনা কে যেন কইছিল যে এই বিপদে পড়ছেন, আপনি খালেদা জিয়াকে সেনাপতির ঘর থেকে বের করে দিলেন, আর বাংলাদেশ থেকে আপনি বের হয়ে আসলেন। হায় হায়, আল্লাহর মায়ের দুনের বের। জোরে কোন কথা ঠিক কিনা? পদত্যাগ করবার কয়া ওই দেশ ত্যাগ করছে। আপনারা বলেন তো, পদত্যাগের সাথে করছে, বাহিরে গেছে। খালেদা জিয়াক যে নির্যাতন করতে ভাই, এতিমের টাকা মারার অপরাধে, বিনা অপরাধে তাকে জেলের মধ্যে বন্দি রেখে কি নির্যাতনই না করলো, তারপরেও খালেদা জিয়া দেশ ছাড়ে নাই। এই শালি কি বুঝতেছেন? একজন বলেছে এত বড় বিপদে আছেন, এই বিপদে আপনি কোন দোয়া পড়তেছেন? তখন বলতেছে পড়বার যায় আমার নাম খেয়াল হয়, সেজন্য পড়া বন্ধ করছে। আপনার বলেন তো, বিপদের দোয়ার নাম কি? কথা খায় দোয়া ইউনুস, দোয়া ইউনুস না? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। স্বামী স্ত্রী দুইজন দোয়া ইউনুস পড়তেছে।
এক আধ ঘন্টা হয় ঝড় থামে না, এক আধ ঘন্টা হয় ঝড় থামে না। স্বামী বলতেছে আমার একটু পেশাব লাগছে, আমি কি করব? বউ বলতেছে দরজা খোলা যাবে না, দরজা খোলা যাবে না, বাইরে ধুলাবালি এসে ঘর মেকা যাবে। স্বামী বলে তাহলে ঘরের কোনাত পেশাব করি। বউ বলে এত বড় মানুষ আপনি কোনাত পেশাব করলে ঘরে থাকা যাবে না। স্বামী বলে যে তোরে পেশাব লাগছে আমি করব কি? বউ বলে একটা কাম করো, তুমি আমার কান্দে চড়ো, তুমি আমার কান্দে চড়ে চাটাই তোমার যন্ত্র মোতাবেক ছিদ্র করে ওই ছিদ্র দিয়ে বের করে পেশাব করো। এখন জোরে পেশাব লাগছে, বইয়ের বুদ্ধিটাও ভালো, বইয়ের কান্দে চড়ে যন্ত্র মোতাবেক একটা সেট করে যন্ত্র বার করে পেশাব করছে। এক আধ ঘন্টা হয় ঝড় থামে না। বউ বলতেছে আমারও পেশাব লাগছে। স্বামী বলতেছে ছিদ্র তো করাই আছে, তুমি আমার কান্দে চড়ো, ছিদ্র দিয়ে পেশাব করো। এবার বউ স্বামীর কান্দে চড়ে পেশাব করে, পেশাব দিয়ে স্বামীর বুক ভিজা যায়। স্বামী চিল্লা বলে এ বউ কোথায় পেশাব করিস, কোথায় পড়ে? বউ চিল্লায় বলে মরার স্বামী জানো না সব জায়গায় সমান অধিকার চলে না, সব জায়গায় সমান অধিকার চলবে। হালাকাতির রাসূলু হিনা আতাতিন নিসা মুত্তাফাকুন আলাইহি। রাসূল বলেছেন, বুখারী মুসলিম শরীফে হাদিস কানা জল করতেছে, পুরুষ জাতি তখনই ধ্বংস হবে যখনই তারা নারীদেরকে নেত্রী বানাবে। যে বাড়ির মেয়ে মানুষ নেত্রী, ওই বাড়িতে শান্তি আছে? কতক্ষণ শান্তি আছে? এই যে ডক্টর ওয়াজেদ মিয়া জাফরুল ইসলামের কাছে চাকরির জন্য গেছিল। জাফরুল ইসলাম গণস্বাস্থ্যের জাফরুল ইসলামের কাছে চাকরির জন্য গেছে, যে ভাই আমাকে একটা চাকরি দাও, তো আমার দিন যাচ্ছে না। জাফরুল হাসি আর কয় তোমার বউ হলো প্রধানমন্ত্রী আর তুমি আমার কাছে চাকরি চাও? ওয়াজেদ মিয়া বলতেছে ভাই যেদিন থেকে হাসিনা প্রধানমন্ত্রী হচ্ছে সেদিন থেকে আমার কলিজার মধ্যে আগুন ধরে গেছে। কারণ মেয়ে মানুষ নেত্রী হলে মরদের কাম সারা। বুঝতে পারতেছেন? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন মা ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বলতেছে এই মুহূর্তে তোমার বয়স কত? মেয়েটা বলতেছে 18 বছর বয়স। ওমর ফারুক বললেন 18 বছরের একজন যৌবন নারীর জন্য ইসলামের 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা। 18 বছরের যৌবন নারীর জন্য ইসলামের বহু অধিকার আছে, কিন্তু 1 নম্বর অধিকার কি? ভালো সুন্দর একটা ছেলে না, সুন্দর ছেলে বললে আমার মতন কালো বউ পেত? দেখেন ইসলাম কিভাবে বলেছে ভালো। এখন ভালো বলতে তো শাকিব খান না, শাকিব খান তো সেই রকম সুন্দর, কিন্তু বেটা কোন জায়গা তখন বিয়ে করে? বাংলাদেশের 1 নম্বর লুকটা হলো শাকিব খান। ধরে খান ওর বইয়ের করে হিসাব নেই। একটা মেয়ে মানুষ ওর কাছে গেলেই পেট মোটা করে দেয়। ও চেহারা সুন্দর কিন্তু চরিত্র ভালো না। ভালো ছেলে বলতে ইসলাম বুঝায় যারা মহর নগদ দিবে, 1 টাকাও ডিমান্ড নিবে না। ধরে গান কথা ঠিক কিনা? মহর না অল্প হোক বেশি হোক নগদ। মেয়ের পক্ষ থেকে 1টা টাকাও যারা নিবে না, এরা হলো ভালো ছেলে। আপনাদের পাবনাতে এরকম ছেলে আছে? আছে? বিয়ে করছো বাবা? ও ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছেন মা এই মুহূর্তে তোমার কোনো অভিভাবক নাই, আমি অভিভাবক হইয়া একটা ভালো ছেলের খবর দেই, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন তাহলে আপনি বলেন তো ভালো ছেলের খবর কি? ওমর ফারুক বললেন ছেলেটা হলো 30 পারা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ সবাই বললেন না? ছেলেটা হলো এমবিবিএস, ছেলেটা হলো ইঞ্জিনিয়ার, ছেলেটা হলো মেজর জেনারেল। ওরে বাবা, হ্যাঁ কি বুঝতেছেন? এক হাজী সাহেব ভাইরে 3 বার হজ করছে। ভাইজান আপনাদের পিছনে গল্প করেন তাহলে কাম হবে না, তো গল্প করলে ঘরের যান। শোনেন, হাজী সাহেব 3 বার হজ করছে। আমার কয় হুজুর গোটা বাংলাদেশ হজ করেন, আমার মেয়েটা বিয়ে দেবো, একটা ভালো ছেলে খুঁজবেন তো। আমি হাই সাহেবকে যাই বললাম, হাই সাহেব একটা ভালো ছেলে পাওয়া গেছে। হাই সাহেবকে আলহামদুলিল্লাহ হুজুর ভালো ছেলের একটু পরিচয় দেন। আমার পরিচয় হলো ছেলেটা 30 পারা কোরআনের হাফেজ, দাওরা পাস।
ছেলেটা 30 পারা কোরআনের হাফেজ, দাওরা পাস। ছেলেটা দাড়ি উঠার পর থেকে দাড়ি কোনোদিন কামায়নি, মাথার টুপি কোনোদিন খোলেনি, খাড়া হয়ে কোনোদিন পেশাব করেনি, পেশাব করে পানি লেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ায়, পড়ে না পড়ায়। ছেলেটা এক মসজিদের 5 ওয়াক্তের ইমাম, এক মসজিদের খতিব, আর একটা মাদ্রাসার মুহতামিম। আইসব বলতে তো হুজুর মেলা তো করলেন, হুজুর অনেকগুলোই করলেন, ছেলেটার বেতন কত? আমি কইলাম মসজিদে 5,000, মাদ্রাসা 7,000, 12,000, আর এই জুম্মার নামাজ পড়ায় সেটি 3,000, এই 15,000। হাজি সাহেব হাসে আর কয় হুজুর 15,000 টাকা দেয় সংসার চলবি? আপনি কি কন? একটা প্রাইমারি ছেলে আমার মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তাব দিছে, মাস গেলে বেতন 40,000 পায়, এই 40,000 বাদ দেয় এই 15,000। আপনাকে ভালো ছেলে খুঁজবার করছি, ওটা ভালো ছেলে? আমি বললাম হাজি সাহেব আপনার কি মনে হচ্ছে 15,000 টাকা দিয়ে সংসার যাবে না? কখনো যাবে না, জিনিসপত্রের যে দাম। আমি বললাম তাহলে শোনেন, মনে করেন হাফেজের সাথে আপনার মেয়ের বিয়ে হচ্ছে, মনে করেন, বুঝাচ্ছি। একদিন সকালবেলা আপনার মেয়ে বলতেছে, স্বামী গো আমার শরীর সারা রাত ব্যথা করছে, শরীরে একটুকু বল পাচ্ছি না, মনে হয় শরীর পাথরের মতন ভারী হয়ে গেছে। তখন হাফেজ সাহেব বলতেছে এক কাজ করো, যাও 1 গ্লাস পানি নিয়ে আসো। তো বউ 1 গ্লাস পানি নিয়ে আসছে, সূরা ফাতিহা 3 বার, আয়াতুল কুরসি 1 বার পড়ে ফুঁক দিয়ে হচ্ছে খাও, বিসমিল্লাহ খাও। বউ বিসমিল্লাহ খায় 1 ঘন্টা পরে বলতেছে শরীর আমার সুস্থ হয়ে গেছে। আপনারা বলেন তো হাফেজ সাহেবের কয় টাকা লাগলো? আর আপনার ওই মেয়েকে যদি প্রাইমারি মাস্টারের সাথে বিয়ে দেন, ওই একই খবর শুনে মোবাইল করবে, ডাক্তার সাহেব আমার ম্যাডাম হঠাৎ এরকম, ডাক্তার কাছে নিয়ে আসেন। এখনকার ডাক্তাররা তো বলবে খালি খালি ডাক্তার দেখা লাভ নাই, রক্ত পরীক্ষা করেন, পেশাব পরীক্ষা করেন, এটা পরীক্ষা করেন, ওটা পরীক্ষা করেন। এগুলো পরীক্ষা করতে 4200, ডাক্তারে ভিজিট 800, ওষুধ কিনেছে 1000। কয় হাজার গেল? হাফেজ সাহেবের কয় হাজার? এক ফু দেওয়া কাম হচ্ছে, আর 6,000 গেছে। হাফেজ সাহেবের টাকা কম, ওই কিন্তু ইলিশের ধারত জীবনেও যাবে না, ওই কিনছে সিলভার মাছ, 150 টাকা সিলভার মাছ কিনে না। বউকে বলতেছে বিসমিল্লাহ বিসমিল্লাহ করে পাকশিক করে, স্বামী স্ত্রী যখন বসিছে খাবার, তখন স্বামী বলতেছে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, বিসমিল্লাহ বরকাতিল্লাহ বলে সিলভার মাছটা যখন ভাত খায়, স্বামী স্ত্রী দুইজন বলে কে গো তুমি যে কইলা সিলভার কিনছি, খাবার যা ইলিশের স্বাদ। আল্লাহ কয় যতবার বিসমিল্লাহ করছিস সিলভার থাকে, আমি আল্লাহ সিলভার কি ইলিশ বানিয়ে দিছি। প্রাইমারি মাস্টার 1,500 টাকার সিলভার ইলিশ কিনছে, কিন্তু বিসমিল্লাহ টিসমিল্লাহ কিছু নাই, পাক করে কয় এখন আর ইলিশও স্বাদ নেই। আপনারা বলেন তো এই মাদ্রাসার হুজুরের বেতন কি খুবই বেশি? তারপরে দেখবেন প্রাইমারি মাস্টার রাস্তাতে গেলে সবাইকে কে গেল রে, মানে বিড়ি খাঁচার গেছে, সিগারেট খাঁচার গেছে, পাটা গেছে নাকি। আর একটা হাফেজ সাহেব যাবে নাক টানে বলবে অবশ্যই একজন আল্লাহওয়ালা এই রাস্তা দেখেছে, কারণ সুগন্ধি ব্যবহার করা নবীর সুন্নত। কোনো প্রাইমারি মাস্টারের পকেটে আতর পাবেন না, প্রত্যেকটা আলেমদের পকেটে আতর পাবেন। ধরে করে কথা বলেন না। ওমর ফারুক বললেন মা শুধু 30 পারা কোরআনের হাফেজ না, আমি যে ছেলেটার খবর দিচ্ছি সে হলো 6 লক্ষ হাদিসের হাফেজ। ছেলেটার বয়স হলো 22 বছর, গায়ের রং ফর্সা, চাঁদের মতন চেহারা। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর। মা আমার আব্দুল্লাহর সঙ্গে তোমাকে বিয়া দিয়া, তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উমর ফারুক দেখতেছে যে মেয়েটা 12 বছর ইমানের পরীক্ষা দিছে, সকালবেলা 3টা চাবুক, বিকালবেলা 3টা চাবুক মারছে, এরপরও যে মেয়েটা ইমান হারা হয়নি, এমন একটা মেয়ে যদি আমার ছেলের বউ হয়, সে আমার বউ মা হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো বেটার বউ আর বউ মা দুটো কি এক? কয়জন আপনারা বউ মা পাচ্ছেন? আমি এক ওয়াজে বললাম ছেলের বউ হচ্ছে বৌমা, ছেলের বউ হচ্ছে বৌমা। আমার বাম পাশে এক সভাপতি আমার এই কথা শোনা খালি মোটমোট কান্দায়। আমি বললাম সভাপতি সাহেব আপনার কি পছন্দ হয়নি? না হুজুর, কিসের বৌমা? বেটার বউ হলো দজ্জাল। আগে আমার বেটা ভালো ছিল, বিয়ে করার পরে নষ্ট হয়ে গেছে, এখন বউ জাকাই তাই।
কি মনে করতেছেন বাপ মা পড়ে থাকে? এই গ্রামের নাম কি? সারুটিয়া গ্রামে বাপ মা থাকে, আর ওই বউগুলা থাকে পাবনা শহরে। সেই রকম একটা বাসা করছে রে ভাই, বাসা করে বউগুলাই থাকে, বাপ মার খোঁজ খবর নেই। এখন বাবা কঠিন অসুস্থ হয়েছে, অসুস্থ হওয়ার কারণে পাবনায় গেছে। ভালো ডাক্তার দেখতে দেখতে রাত 9টা বাজছে। এখন চিন্তা করে রাত 9টার সময় সারুটিয়া কেমনে যায়, এত রাত্রে সারুটিয়া কেমনে যায়? ভালো ডাক্তার যে দেখতে দেখতে রাত হয়ে গেছে। মন বলতেছে কেন তোর সারুটিয়া যাওয়া লাগবে কেন? তোর কি ছেলের বাসা নাই? এই ছেলের বাসা নাই। তখন মনের তাগিদে ছেলের বাসাত গেছে, কোনোদিনও যায় না, ঠেলাত পড়ে গেছে। ছেলের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ কে রে? আব্দুল্লাহ। আব্দুল্লাহ কয় আমার সবাই স্যার কয়, সাহেব কয়, আর এত রাত্রে আমার নাম ধরে ডাকে মরদ কে রে? আপনার বলেন তো, নাম ধরে ডাকার মরদ কে? তুমি যত বড়ই সাহেব হও, যত বড়ই হুজুর হও, বাপ কিন্তু তোমাকে সাহেবও কবে না, সারও কবে না, নাম ধরে ডাকবে। জোরে কোন ঠিক কিনা? আব্দুল্লাহ দরজা খুলে দেখে বাবা এতিমের মতন দাঁড়ায় আছে। আব্দুল্লাহ বলতেছে বাবা আপনি তো সহজে আসেন না, আমি আপনার বৌমাকে নিয়ে শহরে থাকি বলে আপনি রাগ করে বেলা বড় আসেন না। আজকে রাত 9টার সময়, কারণ কি? বাপ বলতেছে ঠেকাত পড়ছি, ঠেকাত পড়ছি। ডাক্তারকে দেখাতে দেখাতে 9টা বাজে, এখন এত রাতে সারুটিয়া কেমনে দেয়? এইগুলো তোর বাসা যাচ্ছি রে, তুই কি গেটত খাড়া করে থবো না ভেতর নিব? ছেলে বলতেছে বাপের রাখতো, আসেন আব্বা আসেন। ঘরের মধ্যে নিয়ে রেস্ট নিয়ে বসাইছে। আব্বা একটু ধৈর্য ধরেন, বসেন। বাপক বসে থাকা বইয়ের ঘরত গেছে। লক্ষ্মীটি সোনার ময়না পরিমণি, বউ কম্বলের ভিতরে কি কি এত জোরে চিল্লা উঠছো? আব্বা হিসেবে আমি জানি না, তোমাকে আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকলো না? সারাদিন হলো আমার মাথা বেদনা করতেছে, গানের মধ্যে শিরশির করতেছে, আবার আমার ডাকতেছে বাপ বাচ্চা খাবার দাও। সব কথা বাপ শুনছে। কে আব্দুল্লাহ? আব্বা কিরে আমার বৌমার অসুখ, তুই আমার কবি না, তুই কি মনে করছিস আমি খাওয়ার জন্য যাচ্ছি? যাবার পারিনি বেটা, যাবার পারিনি দেখে থাকার জন্য যাচ্ছি রে, তোর কি থাকার ঘর আছে? তখন আব্বা তাহলে ওই ঘরে যে শোতেন। রাত 9টার সময় বাবা না খাইয়া ঘুমাইছে। রাত যখন 11টা বাজে, ওই সময় আব্দুল্লাহর শালা বইয়ের ছোট ভাই, রাত কয়টা? 11টার সময় সে ডাকতেছে শেফালি আপা। আব্দুল্লাহর বইয়ের নাম হলো শেফালি। শেফালি আপা সঙ্গে সঙ্গে কম্বল ফেলাই দিয়ে মারছে লাফ। আব্দুল্লাহ তাকে দেখে কম্বল আছে, বউ নাই। বউ দরজা খুলে বলতেছে ভাই এত রাত, ক্যারাম বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে, ঘড়ির দিকে তাকানোর টাইম পাইনি, মানে জুয়া খেলিছে। ধরে কেন কি গেছে? আপা একটু সুদ করছে। কি পাগল তুই, সুদ কি গান? আয় বস, কি খাবি? আগে খাওয়া দাওয়া করবি তারপরে শুইবি। তুই না খাইয়া ঘুমাইলে আমার চোখত ঘুম ধরবে না। ভাইকে ডাইনিং টেবিলের চেয়ারে বসায় মাছ গরম, গোস্ত গরম, ভাত গরম, সব গরম করে ভাইয়ের সামনে দেয়া বলতেছে খা ভাই, খা ভাই, তুই না খাইলে আমার কলিজার শান্তি নাই। আব্দুল্লাহ ঘরের ভিতর থেকে চিন্তা করে আমার বাপ 9টার সময় আইছে, তোর মাজা বেদনা পিঠ শিরশির করে, আর 11টার সময় কি করিস একটু বার হয়ে দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। কয় তরকারি? 5 তরকারি গরম ভাত দিয়া শালার মাথায় বয়ে হাত দেয়া বলতেছে ভাই আর এক টুকরা লে, আর এক টুকরা খা। এমন সময় আব্দুল্লাহ চুপি চুপি বাবা সেই ঘরে ঘুমায়, ওই ঘরের জানলার পাশে গিয়া তাকায় দেখে 0 বাল্বের আলোতে বাবার শুকনা মুখ দেখতে পায়। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কোরআনে বলতেছেন আমি আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে স্বীকার করা যাবে না। আল্লাহর ইবাদতের পর তোদের বাপ মার প্রতি ইহসান কর, দয়া কর, ভক্তি কর। কে আব্দুল্লাহ, তোর যে বাবা না খাইয়া তোরে লেখাপড়া করাইছে, যে বাবা মাটির বিছনার থেকে তোরে খাট বানায় দিছে, আজকে সেই বাবা না খাইয়া ঘুম পাড়তেছে, আর তোর শালার সামনে 5 তরকারি গরম ভাত। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
আল্লাহ বলতেছে, আব্দুল্লাহ আজকে তোর সুন্দর আমলের পরীক্ষা হবে। তুই কেমন মুসলমান? তোর বাবা নাই খা ঘুম পাড়তেছে, আর তোর শালার সামনে 5 তরকারি গরম ভাত, তোর কি করার কিছুই নাই? আমি আল্লাহ তোকে আজকে নেক আমলের পরীক্ষা করব। আব্দুল্লাহ চিন্তা করতেছে, বর্তমান যে সরকার ক্ষমতাতে আছে, এখন নেক আমল করবার গেলে জেলত যাওয়া লাগবে, নারী নির্যাতনের কেস খাওয়া লাগবে। বিবেক বলতে কে রে আব্দুল্লাহ, জাগা মতো কাম করবি, জাগা মতো। ভিতরে কিন্তু একটা আদালত আছে, আমাদের সকলের ভিতরে আছে না নাই? যেরকম আছে না নাই? এই আদালত বলতে জাগা মতো। ওর জাগা কি? পিছন দিকে তাকায় দেখো উঁচু হয়ে আছে, ও পিছনে লেভেল পজিশনে একটা বাড়ি মারবো, প্রতি বাড়িতে একটা করে হজের সব। আব্দুল্লাহ চোখ বন্ধ করে দেখতেছে, উটি বলা একটা বেলান আছে, মানে বাসার তার কোনো লাঠি ফাটি নাই, উটি বলা, মাপে 1 হাত। মাপে কয় হাত? ওই বেলানটা হাতের মধ্যে নিয়ে বিলাই যেমন ইন্দুর ধরে চুপি চুপি আব্দুল্লাহ বইয়ের পিছনে খাড়া হয়েছে। বউ খালি শালাকে বলতেছে, আর এক টুকরা, আর এক টুকরা। পিছনে যে স্বামী খাড়া হয়ে আছে ওই দিকে বইয়ের কোনো খেয়াল নাই, কারণ মেয়ে মানুষ বাপের আত্মীয় স্বজন যখন আসে অন্য কোনো দিকে খেয়াল থাকে না, আর শ্বশুর আত্মীয় স্বজন যখন আসে তখন সব খেয়াল চলে আসে। ধরে কোন কথা ঠিক কিনা? আব্দুল্লাহ বিসমিল্লাহ বলে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, নেক আমল করার নিয়তে বিসমিল্লাহ বলে এত জোরে একটা বাড়ি মারছে, ঠাস করে শব্দ হয়েছে। ওই জায়গার বাড়ির শব্দ হবে কিন্তু খুব একটা লাগবি। ওটা একটা এমন জায়গা ভাই, যদি আপনি পিঠটা লালও করে দেন কাকু দেখাবার পারবি না। যদি পুলিশ কয় আপনার কোন জায়গায় মারছে, মারছে মারছে কোন জায়গায় মারছে একটু দেখান তো, ওটা দেখানোর জায়গা। বসা আছে ভাই সেই জোরে একটা। বউ দৌড়, শালাও দৌড়। শালা দৌড়ে গিয়ে বলতে, দুলা ভাই এই গভীর রাত্রে আমার বোনকে মারলেন কেন? বলে তোর বোন আমার কে হয়? বলে আমার বোন আপনার বউ হয়। তখন আমার আদরের বউকে আমি কেন মারলাম? যে বইয়ের জন্য আমি সারুটিয়া গ্রাম সাইডে পাবনা শহরে বাসা করেছি, তোর বোনের জন্য, তোর বোনকে আমি এত ভালোবাসি রে, তোর বোনের জন্যই বাপ মাকে বাদ দিয়া আজকে শহরে বাসা করছি। সে আদরের বোনকে বউকে কেন মারলাম? আদরের বউকে কেন মারলাম যদি দেখ পারছাস তাহলে আয়। শালা বলতেছে আমাকেও মারবেন নাকি? বলে তোকে মারবো না, তোকে একটু দেখাবার চাই। এবার শালার হাত ধরে বাবা আছে ঘরে ঘুমাই, জানলার কাছে গিয়ে বলতে তাকায় দেখতো ভিতরে লোকটাকে। বলে আপনার বাবা কখন আইছে? বলে 9টার সময়। তোর বোন কইল মাথা বেদনা করে ফির শিরশির করে, আমার বাবার সামনে খাবার খেয়নি, আমার বাবা না খাইয়া ঘুম পাড়তেছে, আর তোর সামনে 11টার সময় 5 তরকারি গরম ভাত। এখন বললে শালা বল আমার আমল কি? বল আমার আমল কি? শালা বলতে দিলে ভাই আর একটা মারেন, আর একটা মারেন। এই মানুষের জাত না, এই মানুষের জাত না। মায়েরা যদি বৌমা হওয়ার চান, বাপ মাকে যেমন ভালোবাসেন শ্বশুর শাশুড়িকেও তেমন ভালোবাসা রাখবে। ধরে কোন কথা লিখতে না, কারণ স্বামী তার বাপ মাকে এত ভালোবাসে খালি এই বইয়ের কারণে, এই বইয়ের কারণে। ওমর ফারুক বলতেছেন, মা তোমার মতন একটা মেয়েকে যদি আব্দুল্লাহর বউ বানাবার পারি, তুমি আমার বৌমা হবা, ইসলাম তোমাকে বৌমার অধিকার দিয়ে দিবে। মেয়েটা মুস্কি মুস্কি হাসতেছে। ওমর ফারুক বলে, মা আমার আব্দুল্লাহকে মনে হয় তোমার পছন্দ হয় না। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন পছন্দের কথা পরে, আগে আপনার কাছে জানতে চাই একটা ভালো ছেলেকে বিয়ে করার যদি অধিকার থাকে আপনাকে বলবো আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে কি দুনিয়াতে নাই? ওমর ফারুক বললেন, মা আমার 2 চোখ আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে চোখত পড়ে না। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন আমি একটা ছেলের নাম বলবো, দেখেন তো ছেলেটা কেমন হয়। ওমর ফারুক চুপ করছে, কোন ছেলের নাম বলবে? মেয়েটা বলতেছে, ছেলেটার নাম হলো হোসাইন, বাবার নাম হলো হযরত আলী, মায়ের নাম হলো ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন বলেন তো আপনার আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? উমরের চোখটা দর দর করে পানি পড়তেছে।
হযরত ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, কারণ আসরের নামাজের প্রথম সেজদায় নবী 3 বার সুবহানাল্লাহ আলা বলেছে, কিন্তু দ্বিতীয় সেজদায় প্রথম রাকাতের দ্বিতীয় সেজদায় নবী সেজদায় গিয়ে আর মাথা তোলেন না। 100 বার সুবহানাল্লাহ আলা বলে তারপরে নবী মাথা তোলেন না। অনেক সময় পরে মাথা তুলে দ্বিতীয় রাকাত পড়লেন, তৃতীয় রাকাত পড়লেন, চতুর্থ রাকাত পড়ে যখন সালাম ফেরালেন, ওমর ফারুক বলে, রাসূলুল্লাহ প্রথম সেজদায় 3 বার সুবহানাল্লাহ আলা, কিন্তু দ্বিতীয় সেজদায় এত লম্বা দিলেন কেন? রাসূল বলতে, সাহাবীরা রে, তোমরা সবাই যখন সেজদার মধ্যে ছিলে, এমন সময় কাতারের ভিতর ফাঁকা পাইয়া ওই ফাঁক দিয়ে একটা পবিত্র এসে আমার পিঠের উপরে চড়ে বসেছে। যতক্ষণ আমার পিঠের মধ্যে চড়ে বসেছিল, আমি নামাজ পড়া অবস্থায় তাকে একবার নামাতে চাইলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহ বলে, হাবিব হুসাইন যতক্ষণ আপনার পিঠে বসে থাকবে আপনি ততক্ষণ সেজদা থেকে মাথা তুলবেন না। আর আপনি যেমন হুসাইনকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। সেদিন থেকে ওমর বুঝবার পারছে যে হুসাইনকে নবীর নাম বলে নাই, নবী পবিত্র বলেছেন, সে হুসাইনের চাইতে ভালো ছেলে দুনিয়া তার কে আছে? ওমর ফারুক বললেন, মা, আমার আব্দুল্লাহর চাইতে তোমার হুসাইন কোটি কোটি গুণ ভালো। মেয়েটা বলতেছে, যদি তাই হয় তাহলে ভালো ছেলে হুসাইন থাকতে আপনার আব্দুল্লাহর সঙ্গে বিয়া বসবো কেন? ওমর ফারুক মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়ে হযরত আলীর বাড়ির দরজায় গেলেন, সালাম দিয়ে বললেন, আলী ভাই, আমি ওমর কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম ঘটক হইয়া তোমার বাড়ির দরজায়, আলী তোমার হোসেনের সঙ্গে একটু ঘটকালি করবার চাই। আলী বলতেছেন, আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে, পাত্রী অবশ্যই ভালো হবে। ওমর ফারুক বলতেছেন, পাত্রী 1 নম্বর গুণ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে, পাত্রীর 2 নম্বর গুণ হলো 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে, পাত্রীর 3 নম্বর গুণ হলো আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দেবার চাইলাম, কিন্তু আমার আব্দুল্লাহর পছন্দ করলো না, তোমার হোসেনকে পছন্দ করেছে। আলী বলতেছেন, এমন একটা মেয়ে যদি আমার হোসেনের বউ হয় তাহলে আমার হোসেনের জীবনটা বড় শান্তিময় হয়ে যাবে। ওমর ফারুক বলতেছে, আলী ভাই, তাহলে আমার ঘটকালে আল্লাহ কবুল করেছে। হযরত আলী আর হুসাইন, হযরত ওমর ফারুক দুইজন যখন কোলাকুলি করতেছে, ঘটকালে আল্লাহ কবুল করেছে। এমন সময় হুসাইন ঘর থেকে বের হয়ে বলতেছে, মুরব্বী, আপনার দুইজন মিলে যে কোলাকুলি করতেছেন, মনে হয় আপনারাই বিয়ে করবেন। যেই বলছে মনে হয় আপনারাই বিয়ে করবেন, হযরত ওমরের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে, কিন্তু মুখ আল্লাহ রাসূল বন্ধ করে দিতে, ধরে খান সুবহানাল্লাহ, চেহারা রক্তের মতন লাল, তবে মুখটা বন্ধ হয়ে গেছে। অনুরোধ সরে বলতে, হোসাইন, আমিও তোমার মুরব্বী, তোমার বাবাও তোমার মুরব্বী, আমরা 2 মুরব্বী মিলে যদি সিদ্ধান্ত নেই, তুমি কি সিদ্ধান্ত গ্রহণ করবে না? হোসাইন বলতেছে, আপনার 2 জন আমার মুরব্বী আমি জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে দুনিয়ার একমাত্র কেবল আমার নানা আমি মানি, নবী ছাড়া অন্ধভাবে দুনিয়ার অন্য কাউকে মানা যাবে না। কথা কোন ঠিক কি না? কথা বলেন। অন্ধভাবে দেখেন, আল্লাহ কোরআনে বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া আতিউল আমরি মিনকুম, কিন্তু বলে নাই, এখানে আতিউ বাদ দিছে। আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহর হুকুম নবীর তরিকা, তারপরে আতিউ বলে নাই, তারপরে বলেছে উলিল আমরি মিনকুম। তোমরা আমিরদেরকে মানো কতক্ষণ পর্যন্ত? আমির যতক্ষণ নবীর তরিকার মধ্যে থাকবে। নবীর তরিকা বাদ দিয়ে যদি আমি নিজের তরিকা বানাই, আর সেইটা মানা যাবে না। কেবলমাত্র মানার একমাত্র আল্লাহর নবী। জোরে কোন কথা ঠিক না? কথা বলে। হোসেন বলতেছে, আপনার 2 জন আমার মুরব্বী, আমি জানি তো, সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে আমার নানাকেই কেবলমাত্র মানি। ওমর ফারুক বলে, হোসাইন তুমি কি বোঝাবার চাও? হোসাইন বলতেছে, আমিরুল মুমিনিন, মনে কষ্ট নেবেন না, কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম, কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখেছি আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি হোসাইন দরজাকে বললাম, ও নানু ভাই, আমি একটু আপনার কাছে যাবার চাই। আমার নানা বলতেছে, আমি এখন জান্নাতে আরাম করতেছি, এখন তোর জন্য দরজা খোলা যাবে না। আমি হোসাইন চিন্তায় পড়ে গেলাম, ভাঙ্গা ঘরের মধ্যে নানা কথা
কথা বলতেছে, আর নানা কয় জান্নাত আরাম করতেছি, এই জান্নাত আমার দেখা লাগবে। আস্তে করে জানলার ফাঁক দিয়ে তাকাই দেখি আমার নানি উরাতকে বালিশ বানায় দিয়েছে, সেই উরাতের উপরে নানা মাথা দিয়ে শুয়ে আছে। আমি রাগ করে বললাম, নানা, নানির উরাতকে বালিশ বানাইলে কি জান্নাতে থাকা যায়? নানা বললেন, হোসাইন তুই ছোট্ট মানুষ, বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। হোসাইন বলতেছে, সেদিন থেকে আমি সিদ্ধান্ত নিছি, আমার নানা যেমন বিয়ে করছে, ভাঙ্গা ঘর নানির কারণে জান্নাত হচ্ছে, আমিও আমার নানার মতন বিয়ে করব। আব্বা বলেন তো, আমার হাসান ভাইকে আপনি কার সাথে বিয়ে দিয়েছেন? আপনি জানেন? আপনি জানেন? আমার বড় ভাই মাঝে মধ্যে কান্দে। আমি একদিন তার কান্না দেখে চিন্তায় পড়ে গেলাম, ভাই কান্দে কেন? হাসান খুবই নরম মানুষ, অবিকল নবীর মতো, জোরে কোন সোহান। হোসেন বলে, ভাই যান, আপনি যে গোপনে গোপনে কাঁদলেন তার কারণ কি? বলে, না না, তোকে বলা যাবে না। কেন বলা যাবে না? আমরা দুই ভাই। তখন হাসান বলতেছে, তোর ভাবির কারণে। তোর ভাবি খুবই কুটনি রে। হাসান রাদিয়াল্লাহু বইয়ের নাম হলো জায়েদা, জোরে কোন নাম কি? হায় হায়, জায়েদার জীবনে পড়বেন ভাই, বর্তমান মেয়ে মানুষের মতন, এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে, হাসিনার মতো সব কথা ভারতক বলে দিছে, মুদি খেপে যাচ্ছে। বাংলাদেশের মানুষ চায় না, ক্ষমতা চায়, ধরে কোন কথা ঠিক কিনা? আমার বাপের দেশ আমার দেশ, বাপের দেশ আমার দেশ। ওরে বাবা রে, বাপের দেশ? তোর বাপ কি দেশ স্বাধীন করছে? যুদ্ধের 9 মাস তোর বাবা পাকিস্তানে পলায় ছিল, আর তোরা ভাই বোন সব ভারতের মধ্যে ছিলি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, জোরে কোন কথা ঠিক কথা বলেন? দেশের যুদ্ধ করলো কে? আর জাতির পিতা হলো কে? জাতির পিতা। ওরে বাবা, কি মোশন! আমার বাপের দেশ আমার দেশ, তো পলালো কে? কি কথা বলার সাইজ আছে না? কথা বলেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার নানা যেমন বিয়ে করছে, আমিও তেমন বিয়ে করব। বাবা আপনি বলেন তো, আমার মা আপনার কেমন বউ? আমার মা আপনার কেমন বউ? ও বাবা আপনি বলেন তো, আমার মা আপনার কেমন বউ ছিল? আমার মা যদি ভালো বউ হয়ে থাকে, আমার নানি যদি নানার ভালো বউ হয়ে থাকে, তাহলে আপনি কি চান না আমি একটা ভালো বিয়ে করি? ওমর ফারুক বলে, মা, ওমর ফারুক বলতেছে, হোসাইন, আমি যে মেয়েটার ঘটকালি করতেছি, এই মেয়েটা অত্যন্ত ভালো মেয়ে। হোসাইন বলতেছে, আপনার কাছে ভালো হতে পারে, কিন্তু আমার কাছে নাও হতে পারে। ওমর ফারুক বলতেছে, তাহলে কি তুমি বিয়ে করবে না? হোসাইন বলতেছে, আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আবার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ধরে কোন কয়টা? ওমর ফারুক বলে, হোসেন কি 3টা প্রশ্ন করবে? হোসেন বলতেছে, যাকে বিয়ে করব তার সামনে প্রশ্ন আউট হবে, দুনিয়ার কারোর কাছে প্রশ্ন আউট হবে না। ওমর ফারুক বলে, আলী, তোমার হোসেন যে 3টা প্রশ্ন করবে, এ ব্যাপারে তোমার মত কি? আলী বলতেছে, জীবনের প্রথম শুনলাম। ওমর ফারুক বলতেছে, আল্লাহ আমার ঘটকালি কবুল করে নাই। এক দৌড়ে মেয়েটার কাছে গিয়ে বলতেছে, মা, আমার আব্দুল্লাহকে বিয়ে কর রে মা, আমার আব্দুল্লাহকে বিয়ে করলে তুই শান্তি পাবি। মেয়েটা বলতেছে, একবার খালি বলেন আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো, তাহলে আমার কোনো আপত্তি নাই। ওমর ফারুক বলতেছে, আব্দুল্লাহ কোনোদিন হোসেনের চাইতে ভালো হওয়ার পারবে না, তাহলে হোসেন থাকতে আমি দুনিয়ার অন্য কোনো যুবককে বিয়ে করব না। ওমর ফারুক বলতেছে, মা, হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে 3টা প্রশ্নের উত্তর